যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আদানি ছিলেন দর্শক শ্রোতা, দেখতে দেখতে পবিত্র মাস, পবিত্র জিলহজ মাস এর বেশ কটি দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। যে দিনগুলো অত্যন্ত বরকতময়, যে দিনগুলোতে প্রতিদিনের রোজা এক বছরের রোজার সমান, এবং যেই 10 দিনের রাতগুলোতে ইবাদত করা এটা সবা কদরের রাতে ইবাদতের সমান। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এই দিনগুলোর বরকত ফজিলত যেগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করেন। এই 10 দিনের মধ্যে ইলমে দিন অর্জন করা এটা অনেক বড় ইবাদত। ইলমে দিন অর্জন করার অন্যতম একটি মাধ্যম মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, এখানে আল্লাহ রসুল এর জিকির, ইলমে দিনের চর্চা এবং দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে সহায়তা করে। বিশেষ করে এই দিনগুলোতে হজের দিন, কোরবানের দিন, এই দিনগুলো, ইতিহাসগুলো, এর ফজিলতময় বরকতময় বিষয়গুলো মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা হয়। এ ধরনের একটি অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গানে দিনের হজ যাত্রা। আমরা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা শুনে আসছি। আজকেও আমরা এরকম একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। আলোচনা শুরুর পূর্বে নিয়ম অনুসারে আমরা দরুদ শরীফ ফজিলত আমরা সর্বপ্রথম শুনি। জামে সগীর কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের যত বৈঠক রয়েছে, মজলিস রয়েছে, সেই মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন বৈঠক হয়, সেই বৈঠক সমূহকে যদি আমরা দরুদ শরীফ পাঠ করি, আমরা তো আমাদের কোনো মিটিং, কোনো অনুষ্ঠান, কোনো সভা সেমিনার হয়, সেগুলোকে বিভিন্ন কিছু দিয়ে সাজায়, লাইটিং করা হয়, সেখানে বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয়। কিন্তু এই সাজসজ্জার মধ্যে একটি মজলিসকে সজ্জিত করার যে নিয়ম আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। এবং সেটার উপকারিতা কি, যে কিয়ামতের দিন সেখানে আলোর প্রয়োজন রয়েছে। সে আলো দুনিয়াবি কোনো আলো সেখানে নিয়ে যেতে পারবো না। আমাদের এই দরুদ শরীফগুলো সেদিন আমাদের জন্য আলো হিসেবে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাকের মহব্বত দান করুক। একবার মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, এই পর্বগুলোর মধ্যে আমরা আম্বিয়া কেরাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, বিভিন্ন সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, আশিক রাসূলদের হজের ঘটনাবলী, হজের সফরের বিভিন্ন কাহিনী, বিভিন্ন তথ্য সম্পন্ন আমরা বিষয়গুলো জানতে পেরেছি, এবং যার মাধ্যমে হাজার হাজার মানুষ, বিশেষ করে যুবকদের মাঝে, যাদের অন্তরে যখন যৌবন কাল মানুষের হয়ে থাকে, সেই সময়ের মধ্যে মানুষের মধ্যে ঘোরাফেরা করার, বিভিন্ন ট্যুর করার, বিভিন্ন নতুন নতুন জায়গায় সফর করার মন মানসিকতা সৃষ্টি হয়। সেই যাদের এরকম মানুষ, তারা বিভিন্ন পার্কে যাবে, বিভিন্ন বিচে ভ্রমণ করবে, বিভিন্ন জায়গায় সফর করবে। এরকম যুবকদের অন্তরে অন্য কোনো জায়গায় সফর না করে তাদের অন্তরে জাগিয়ে তোলে যে মাহল, যে পরিবেশ,
এবং যার মাধ্যমে যে এই পরিবেশ পেয়েছি ইনি আর কেউ নয়, উনি হচ্ছে আশিক রসুল, আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল আলিয়া। আমরা এত ঘটনা শুনেছি, উনি কিভাবে সফর করেছেন, ওনার সফরের ঘটনা শুনব না সেটা হতে পারে না। কারণ ওনার মক্কা মদিনার সফরের যে ধরন, যা স্বাভাবিকভাবে আমরা যেভাবে সফর করি তার থেকে ভিন্ন। কারণ উনি এমন একজন ব্যক্তিত্ব যার প্রতিটা কার্যকলাপ আমাদেরকে কিতাবের মধ্যে পড়া, বিভিন্ন বইয়ের মধ্যে পড়া, বুজুর্গানে দিন আউলিয়া কেরামের ঘটনাবলীকে স্বচক্ষে দেখার একটা মাধ্যম হয়ে থাকে। যে হ্যাঁ, এটা তো এরকম, আমরা কিতাবে পড়েছি যে অমুক আল্লাহর বলি এভাবে চলেছেন, অমুক আল্লাহর বলির ঘটনা এরকম। তখন মনের মধ্যে একটা কল্পনা আসে, হ্যাঁ এই ধরনের তো হতে পারে, বর্তমান যুগে হবে না, এটা কিতাবের মধ্যে থেকে যাবে। এরকম অনেকের মন্তব্য রয়েছে যে বিভিন্ন তাজকিরাতুল আউলিয়া সহ বিভিন্ন আউলিয়া কেরামের ঘটনা যখন আমরা পড়ি বা শুনি, তখন মনের মধ্যে একটা কল্পনা আসে যে এই ধরনের ঘটনা শুধুমাত্র এটা কিতাবে বর্ণিত রয়েছে এবং এগুলি আগেকার বুজুর্গানে দিনের একটা বৈশিষ্ট্য। বর্তমানে এরকম বৈশিষ্ট্যের অধিকারী মানুষ হওয়া খুবই বিরল এবং অত্যন্ত এটা কঠিন বিষয়। কিন্তু যদি আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনে দেখি, বুজুর্গানে দিনের ওই চিত্রগুলো হুবহু ওনার আখলাকের মধ্যে, ওনার আমলের মধ্যে, ওনার জীবনের মধ্যে আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই। চলুন আমরা ওনার হজ সম্পর্কে একটু, উনি কীভাবে সফর করেছেন এ সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহুল কারীম। হজের মাসের বরকতে দিন এসেছে, হজ ও মদিনা জিয়ারতের আগ্রহে হাজিদের কাফেলা আরব শরীফের দিকে গমন করছে। এই অনুভূতি আগ্রহের অবতারণা হতে আশিকে মদিনা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া, ওনার অন্তরেও হজে যাওয়ার আগ্রহ খুবই বৃদ্ধি পেল। সবাই হজে যাচ্ছে, আমি কিভাবে যাব? কিন্তু যাওয়ার আগ্রহ তো সবার আছে, কিন্তু কোনো ধরনের মাধ্যম তো হতে হবে। অপারগতা এটা যে তিনি উমরার বিষয়তে হারামাইন শরীফে উপস্থিত হয়েছিলেন। আমির আহলে সুন্নাত সৌভাগ্যবান যে ব্যবস্থাপনার পক্ষ থেকে ঘোষণা আসলো যে যারা হজের খরচ আদি জমা দিয়েছেন তারা হজ করতে পারবেন। সে সময় হজের খরচ ছিল কেবলমাত্র 400-500 রিয়াল। তখন কিছু লোক বলে উঠল, কেউ জিজ্ঞাসা করবে না, মক্কা চলে যায়, হজ করে নিব, টাকা দেওয়ার কি প্রয়োজন। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে হজ করতে যায়, সেখানে বিভিন্ন কিছু যেগুলো সরকারি নিয়ম রয়েছে বা এই ধরনের ফি দিতে হবে, এগুলো করতে হবে। অনেকে গিয়েছেন উমরার জন্য, তো অনেকেই চুরি করে থেকে যান যে আমরা একত্রে হজ করে নেব, বা গিয়েছেন অন্য কিছু নিয়ে। এভাবে বিভিন্ন ধরনের করে নেকির কাজগুলো করতে যায়, কিন্তু নিয়ম মোতাবেক যেগুলো বৈধ পদ্ধতি রয়েছে এগুলোকে অ্যাভয়েড করে ওরা নেকির কাজ হজ উমরা এগুলো করতেছে। কিন্তু আমির আহলে সুন্নাত কেমন মুত্তাকি ছিলেন। সবাই বলল যে এসে যখন গিয়েছি এখানে অতিরিক্ত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা হজ করে নেব। কিন্তু আশিকে মদিনা অত্যন্ত উনি সেন্সিটিভ মাইন্ডেড ছিলেন, উনি অত্যন্ত তাকওয়াবান ছিলেন। তিনি তার পীর ও মুর্শিদ সৈয়দুল কুতুব মদিনা মাওলানা জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে এটা আরজ করল। তখন পীর ও মুর্শিদ বললেন, নিয়ম অনুযায়ী হজ করুন। কামিল মুরিদ পীরে কামিলের কথার প্রতি লব্বাইক বলে নিজের পাসপোর্ট একজন বন্ধুর মাধ্যমে এজেন্টের নিকট জমা করে দিলেন, আর এজেন্ট পাসপোর্ট হজের ভিসার জন্য জেদ্দা শরীফে পাঠিয়ে দিলেন। যখন কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভিসা ফেরত আসেনি, তখন তার অর্থাৎ আমির আহলে সুন্নতের অস্থিরতা বাড়তে লাগলো।
যেহেতু হজের মৌসুম আরম্ভ হয়ে গেছে আর হজ যাত্রীদের কাফেলা দলে দলে আরব শরীফের দিকে আসতে শুরু করেছে, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই। এজন্য উনি অস্থির হতে লাগলেন। এমত অবস্থায় আমির আহলে সুন্নতের সাথে মদিনা শরীফের এক জায়গার মধ্যে করাচির একজন আলিম হজরত মাওলানা জমিল আহমদ নঈমী রহমতুল্লাহ তাআলা, ওনার সাথে ওনার আমির আহলে সুন্নতের সাক্ষাৎ হলো। কুতুবে মদিনা হজরত জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা তাকে খেলাফত দেওয়ার জন্য করেছিলেন। উনি আশিকে মদিনার অর্থাৎ আমির আহলে সুন্নতের এই অস্থিরতা, এই পেরেশানি দেখে বললেন, আমাকে মদিনার গলিতে একজন বুজুর্গ এই ওজিফা পড়ার অনুমতি দিয়েছেন, ইজাজত দিয়েছিলেন যে কল্লাত হিলাতি আতা ওয়াসিলাতি আগিসনি ইয়া রাসূলুল্লাহ। উনি যখন এটা বললেন এই ওজিফাটি, তখন আমির আহলে সুন্নাত বললেন যে আমি মদিনার গলিতে এই ওজিফার অর্থাৎ ওই আলিম আমির আহলে সুন্নাতকে এই ওজিফা পড়ার অনুমতি দিয়ে দিলেন এবং বলেন যে তোমার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য এটা পাঠ করতে থাকো। তখন আমির আহলে সুন্নাত মাত্র কয়েকবার পাঠ করলেন এবং খবর পেলেন যে পাসপোর্টে ভিসা লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত এই আবেগ নিয়ে যে অস্থিরতা, সেটা দূর হয়ে গেল এবং জীবনের সর্বপ্রথম হজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আমির আহলে সুন্নাত ইনি এমন একজন আশিক, উনি ইশক, মোহব্বত, ভালোবাসা এটার সাথে সাথে অর্থাৎ জোশ হোশ উভয়টা থাকা অত্যন্ত জরুরি। ইশক মোহব্বতের মধ্যে শরীয়তের যে বিধান, শরীয়তের যে সীমা রয়েছে সেটা লঙ্ঘন করে, এটা কখনো উচিত নয়। তো আমির আহলে সুন্নাতের ইশক মোহব্বত উচ্চ পর্যায়ে ছিল এবং সাথে সাথে উনি শরীয়তের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন, সচেতন ছিলেন। কখনো শরীয়তকে লঙ্ঘন করে যাওয়া এটি কখনো বরদাস্ত করতেন না, সহ্য করতেন না। এবং দেখেন এখানে একটি বিষয় আমাদের শিক্ষণীয়, সেটা হচ্ছে যে নিজে জানলেও আপন বড় যারা রয়েছেন ওলামায়ে কেরাম, নিজের পীর সাহেবের কাছে বিভিন্ন কিছুই জানতে চাওয়া, এটাও একটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমির আহলে সুন্নাত বিষয়টি জানেন যে এটা ঠিক না, এরপরও আপন পীর ও মুর্শিদের কাছে জানতে চেয়েছেন, যে জেনে উনি ওই মোতাবেক আমল করলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে অবস্থানকালীন সময়ে আমির আহলে সুন্নাতের সাথে অনেক আশিক রাসূলের সাক্ষাৎ হতে থাকে এবং ওনার মিশুকতা এবং সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের কারণে, ওনার ভালো ব্যবহারের কারণে অনেক লোক আমির আহলে সুন্নাতের সাথে বন্ধুত্ব করেন এবং ওই হালকাতে মোহাব্বতকারীদের মধ্যে কিছু সৈয়দজাদাও তাকে খুব ভালোবাসত। তাদেরও হজের ইচ্ছা হলে তখন আমির আহলে সুন্নাতকে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। আমির আহলে সুন্নাত ওই প্রস্তাব গ্রহণ করে নিলেন এবং আল্লাহ পাকের অনুগ্রহ দয়ায় এভাবে কয়েকজনের সমন্বয়ে গঠিত এই সংক্ষিপ্ত কাফেলাটি হেরাম বেঁধে হজ্জে কিরানের নিয়তে, হজ্জে কিরান বলা হয় একই এহরামে উমরা এবং হজ উভয়টি একই এহরাম, অর্থাৎ এই এহরাম আর খোলা যাবে না, উমরা করার পর আর খুলবে না, হজ করার পর একেবারে খুলবে। এটাকে হজ্জে কিরান। তিন ধরনের হজ রয়েছে, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। যেটাতে শুধু হজ রয়েছে, উমরা নয়, সেটা হজ্জে ইফরাদ। যেটা প্রথমে উমরা করার পর এহরাম খুলে ফেলে আবার হজ করার জন্য এহরাম বাঁধা হয়, সেটাকে হজ্জে তামাত্তু। এবং যেটাকে সর্বোত্তম হজ বলা হয় হজ্জে কিরান। উনি আমির আহলে সুন্নাত ওই মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে কিরানের নিয়তে যাত্রা করলেন। আল্লাহ পাকের দরবারে আমির আহলে সুন্নাতের এই যাত্রা শুরু হয়ে গেল। হজের জন্য আগত অধিক হজ যাত্রীর কারণে বালাদুল আমিন অর্থাৎ পবিত্র মক্কায়ে পাকের জাঁকজমক বৃদ্ধি পাচ্ছিল। আশিকে মদিনা আমির আহলে সুন্নাত তাওয়াফ ও সাইয়ের সৌভাগ্য অর্জন করে উমরা সম্পন্ন করলেন। হজ্জে কিরানদেরকে তাওয়াফে কুদুম করতে হয়। মিকাতের বাইরে আগত মক্কা মুআজ্জামা উপস্থিত হয়ে সর্বপ্রথম যে তাওয়াফ করে তাকে তাওয়াফে কুদুম বলা হয়। কিরানকারের জন্য এটা সুন্নতে মুআক্কাদা, তিনি তাও করে নিলেন। এরপর তিনি হজরত ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তাআলার ঘটনার মধ্যে মগ্ন হয়ে গেলেন। যখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাই ইহরাম বাঁধলেন, তখন লব্বাইক বললেন না। জিজ্ঞাসা করা হলো, ইয়া সাইয়্যিদি, লব্বাইক বলবেন না? বললেন, আমার ভয় হচ্ছে কখনো যেন উত্তরে লা লব্বাইক বলে দেয়া না হয়। আরজ করা হলো, হুজুর, ইহরাম বেঁধে লব্বাইক বলাটা জরুরি। যখন তিনি লব্বাইক পড়লেন, তখন অজ্ঞান হয়ে জমিনে তশরিফ নিয়ে গেলেন। এটা এমন সম্মানিত লোকদের
সম্মানিত একটা জায়গা, এমন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার আমি দাবি করছি। সার রাস্তায় ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ তাআলার ঘটনা আমরা আগের পর্বে শুনেছি। উনি লব্বাইক পড়ার সাথে সাথে কি হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। তো আমির আহলে সুন্নাত ওই ঘটনা স্মরণ করে করে বলতে লাগলেন, হায় আমি তো এটা নির্ভয়ে লব্বাইক পড়ে নিলাম, এর অর্থের উপর তো আমার দৃষ্টি রয়েছে, কিন্তু আমার ওই ভাবাবেগ তো আমার মাঝে নেই। আল্লাহুম্মা লব্বাইক, আমি উপস্থিত, আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা নিয়ামত রাজত্ব তোমার জন্য। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। কিন্তু আমার তো সেই অনুভূতি নেই। কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই ঘটনা স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে উনি বিনয় সহকারে মুনাজাত করলেন, দোয়া করলেন, এবং আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের যে হালত নিয়ে, যে অবস্থা নিয়ে, যে ভাবাবেগ নিয়ে ওনারা হজের সফর করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করেন। আমির আহলে সুন্নাত সেই হজে 1980 সালে প্রথমবার হজের আসওয়াদ চুম্বন করলেন এবং মাকাম ইব্রাহিমে বিদ্যমান সে পাথরেরও জিয়ারত করেন, যেটার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। উনি ওই সফরের সময়, অর্থাৎ যে প্রথম হজ করেছিলেন, সে তখন আমির আহলে সুন্নাতের বয়স 30 বছর ছিল। তিনি তার সঙ্গীদের সাথে পায়ে হেঁটে যত হজের কার্যক্রম রয়েছে, আরাফা, মিনা, মুজদালেফা, যে কার্যক্রমগুলো পায়ে হেঁটে করার ইচ্ছা করলেন। অতঃপর মক্কা থেকে মিনা শরীফ, সেখান থেকে আরাফাত, সেখান থেকে মুজদালেফা শরীফ পর্যন্ত সব কিছু পায়ে হেঁটে করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মক্কা থেকে পায়ে হেঁটে যায় এই পর্যন্ত যে পুনরায় ফিরে আসে, তার জন্য প্রতিটি কদমে 700 নেকি হারাম শরীফের নেকির ন্যায় লেখা হবে। আরজ করা হলো, হারাম শরীফের নেকিগুলোর পরিমাণ কতটুকু? ইরশাদ করেন, প্রতিটি নেকি লক্ষ নেকি, অর্থাৎ প্রতিটি কদমে 700 নেকি। 700কে আমরা লক্ষ দিয়ে পূরণ করতে হবে, এত নেকি যারা পায়ে হেঁটে করে। হযরত মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাক লেখার পর বলেন, এই হিসাবে প্রতিটি কদমে 700 কোটি নেকি হবে। আল্লাহু যুল ফাদলিল আযীম। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন, যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে হজ করুন, কারণ এটা উত্তম। আমির আহলে সুন্নাত পায়ে হেঁটে হজগুলো করেছিলেন। সুবহানাল্লাহ। আশিকে মদিনার হজের সফরে কতই না সুন্দর। এই বরকতময় সফরে যেটা চমৎকার ও মহান কিতাব সফরের সঙ্গে ছিল, তা হলো আলা হযরত ইমাম আহমদ রেজাহান রহমতুল্লাহ তাআলা আলাইহির হজের বিধান সম্বলিত কিতাব আনওয়ারুল বিশারাতে ফি মাসাইলুল হজ্জ ওয়াজ জিয়ারা। এই কিতাবটির সঙ্গে ছিল। উনি তখন এই যে কিতাবটি সাথে রেখে এবং এই কিতাব মোতাবেক উনি মক্কা মদিনা সফর করেছিলেন। মদিনা মোনার মতো আশিকে মদিনা মক্কা খালি পেয়েছিলেন। উনি এখানে জুতা পরেননি। 8 জিলহজ শরীফের দিন আসলো, তখন হাজিদের আওয়াজ যেন সমুদ্রের গর্জনে নেই, মিনা চলো। এই আহ্বানে সারা দিতে মিনার দিকে রওনা হয়ে গেলেন। মিনা শরীফে আশিকে মদিনার কাফেলার সদস্যরা একটি পাহাড়ের উপর উঠে তাঁবু স্থাপন করলেন। অপ্রয়োজনীয় সরঞ্জাম, ফল মূল ইত্যাদি সাথে ছিল। সেই হজ্জে আমির আহলে সুন্নতের উপর অনেক পরীক্ষা আসলো, কিন্তু তিনি আল্লাহ পাকের ইচ্ছায় সবচেয়ে উত্তম এই দৃষ্টান্ত স্থাপনে অবিচল থাকেন। প্রথম পরীক্ষা এটা ছিল যে পাহাড়ে ওঠা নামার সময় তার কোমরে ব্যথা চলে আসলো, যার ফলে কষ্ট আরম্ভ হয়ে গেল। আমির আহলে সুন্নত তার বন্ধুর সাথে হাসপাতালে তশরিফ নিয়ে গেলেন। চেক আপ করিয়ে পুনরায় এসে যায়। তখন পরীক্ষার উপর পরীক্ষা আরম্ভ হলো। তিনি আপন তাঁবুর স্থান হারিয়ে ফেলেন, আর তিনি তার তাঁবু পর্যন্ত পৌঁছতে পারলেন না। এভাবে আমির আহলে সুন্নত প্রথম দিনেই আপন কাফেলা থেকে পৃথক হয়ে গেলেন। 9 জিলহজ পবিত্র আরাফার দিন আসলে তখন লক্ষ লক্ষ আল্লাহ পাকের মেহমান, সম্মানিত হাজি আরাফাতের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। হজের সবচেয়ে বড় রকম আরাফাতের ময়দানে অবস্থান করা, যা ইহরাম অবস্থায় 9 জিলহজ দ্বিপ্রহরে অর্থাৎ জোহরের সময় যখন শুরু হয়, তখন থেকে শুরু করে শোবে সাদিক 10 তারিখের শোবে সাদিক যখন শুরু হবে, এই মুহূর্তের মধ্যে ওইখানে কিছুক্ষণের জন্য প্রবেশ করতে হবে। এটা হজের সবচেয়ে বড় রকম। এটা যদি না হয় তাহলে হজই হবে না।
আশিকে মদিনার সেই বন্ধুর সাথে পবিত্র মিনা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আরাফাতের ময়দানের দিকে যাত্রা শুরু করলেন। শেষ পর্যন্ত আরাফাতের সেই মহান ও বরকতময় ময়দানে এসে গেল, যেখানে আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন জাহির হায়াতে হজে তশরিফ নিয়ে গিয়েছিলেন। জবলে রহমতের পাশে খুতবা দিয়েছেন। প্রত্যেক বছর আরাফাতের দিনে দুজন নবী, হজরত খিজির ও হজরত ইলিয়াস আলাইহিমুসসালাম ও সেই বরকতময় ময়দানে তশরিফ নিয়ে যেতেন। আরাফাতে আমির আহলে সুন্নত কোনো একদিকে অতিক্রম করতে তাবুর একজন ধাগা আরজ করলেন, হজরত দোয়া করে দিন। সেখানে তিনি আল্লাহ পাকের দরবারে নম্রতা ও বিনয় সহকারে অশ্রু প্রবাহিত করে নিজের মতো করে দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা দয়ায় আমির আহলে সুন্নাত সেখানে অবস্থান করলেন। একদিনে মিনা শরীফ থেকে আরাফাত, আরাফাত শরীফ থেকে মুজদালিফার সফর এবং বিভিন্ন ইবাদত ইত্যাদির কারণে হাজিগণ সে রাতে খুবই বেশি ক্লান্ত হয়ে পড়েন, যেন ক্লান্ত হয়ে গেল। অর্থাৎ এমন একটা সফর যে আগের দিন থেকে প্রস্তুতি নিতে হয় আরাফাতের ময়দান, এরপর সারাদিন আরাফাতের কষ্ট, এরপর আবার সফর করে মুজদালিফায় যাওয়া অত্যন্ত কষ্ট, রাতে অত্যন্ত মানুষ ক্লান্ত হয়ে যায়। আমির আহলে সুন্নাত আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার পর মুজদালিফার জন্য রওনা হয়ে গেলেন। তখন রাস্তাতে অসুস্থ, অক্ষম, ক্লান্ত হাজিদের অন্যজনের কাঁধে আরোহণ করতে দেখা যায়। সারা রাস্তা হাঁটতে হাঁটতে তার পায়ে অর্থাৎ আমির আহলে সুন্নাত পা ফুলে গেল। হজযাত্রীদের দ্বারা ভর্তি গাড়ি এমনভাবে দ্রুত ছুটে যাচ্ছিল যেন থামছে না। যখন তিনি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ পাকের রহমত ও দৃশ্যের সাহায্য হলো যে তার পাশে একটি কার এসে থামল। তার মধ্যে উর্দুভাষীর কিছু লোক ছিল। তারা তাকে প্রস্তাব দিলেন, আমরা মুজদালিফে যাচ্ছি, আপনিও বসে যান, আমরা আপনাকে সেখানে পৌঁছে দেব। তিনি মনে মনে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন এবং গাড়িতে বসে গেলেন। আল্লাহ পাকের এই নেক বান্দারা তাকে মুজদালিফে পৌঁছে দিলেন। এভাবে আমির আহলে সুন্নাত মুজদালিফার সফর করলেন এবং এর পরের দিন মুজদালিফার পরে ওনার হজের যে কার্যক্রমগুলো রয়েছে, যে কোরবানি করা, উনি কোরবানির মাঠে তশরিফ নিয়ে গিয়েছিলেন। সেখানে লোকেরা কোরবানির জন্য ছুরি বিক্রয় করছে। তিনি একটি ছুরি ক্রয় করে নিজের এবং আপন বন্ধুর পশু নিজ হাতে জবাই করলেন। অন্যান্য হাজিরাও এটা দেখা দেখি আসতে থাকে, বলেন আমাদের পশুগুলো জবাই করে দিন। তিনি কল্যাণকামী ও সহানুভূতি করতে গিয়ে বিনা পরিশ্রমে 8টি প্রাণী জবাই করলেন। সুবহানাল্লাহ। তো নিজের হাতে এখানে অনেকের সম্ভব হয় না, কিন্তু আমির আহলে সুন্নাত উনি নিজেই সেই হজের সফরের মধ্যে নিজের কাজগুলো করেছেন। এভাবে অনেক লম্বা সফর, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমির আহলে সুন্নাত এই সফরকালীন সময়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু সব বিপদ, সব পরীক্ষা উনি ডিঙ্গিয়ে অত্যন্ত আদব, মহব্বত, ভালোবাসা নিয়ে এই কাজগুলো করেছেন। এই কাজের মধ্যে একটা হজের কাজ, সেখানে এমন কিছু আমল রয়েছে যেগুলি বাহ্যিকভাবে আমরা দুনিয়াবী দৃষ্টিতে আমল বলে মনে করি। যেমন আমরা আমল বলে মনে করি তাসবিহ পড়া, তাহলিল পড়া, নামাজ পড়া ইত্যাদি, কিন্তু হজের কাজগুলো হচ্ছে কতক্ষণ মিনায় গিয়ে ঘুমানো, সেখানেও আল্লাহ তাআলার ইবাদত করা, কিন্তু সেখানে অবস্থান করা সেটা আসলে ইবাদত। কিন্তু অনেকেই ক্লান্ত হয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, কিন্তু এই ঘুমানো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সেখান থেকে আরাফাতের ময়দানে কষ্ট করে যাওয়া, সেখানেও লোকেরা ইবাদত করে, দোয়া করতে থাকে, কিন্তু সেখান থেকে মুজদালিফে আসে, মুজদালিফে আসার পর ক্লান্ত হয়ে যায়। এরপর আবার সেখান থেকে যখন ফজরের নামাজ পড়ে মিনায় ফিরে আসে, মিনায় ফিরে আসার পর দেখা যায় সেখানে এখন তো অনেক আরামের। আমির আহলে সুন্নাত যখন হজ করেছিলেন তখন না এসি ছিল, তখন নিজে রান্নাবান্না করে খেতে হতো। অনেক সময় আগুন লেগে যেত, আগুনও লেগে গিয়েছিল ওনার সফরের মধ্যে। পানির অনেক কষ্ট ছিল, কিন্তু এই সময় আমির আহলে সুন্নাত সেই সময় থেকে এই সময় পর্যন্ত আমির আহলে সুন্নাতের সবচেয়ে বড় যেটা সতর্ক, উনি নামাজ যেন কাজা না হয়। এরকম আরামের হজের মধ্যে অনেকেই দেখা যায় হাজিদের ক্লান্ত হয়ে অনেক সময় পাথর মারতে যায় না, আমার অসুস্থ হয়ে গেছে, অনেকেই নামাজ কাজা করে ফেলে। হ্যাঁ, আগে আমি কি করি, ওই তওয়াফে জিয়ারত করতে হবে, ওটা করতে গিয়ে অনেক সময় পথের মধ্যে গাড়ির জ্যামের মধ্যে পড়ে গেল, আচ্ছা ওখানে গিয়ে কাজা পড়ে নেব। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উনি এমন একজন তাকওয়া পরহেজগার এবং আল্লাহ তাআলার ভয় ওনার মধ্যে এত কাজ করছিল, যে কোনো মুহূর্তে উনি এখনও এবং তখনও উনি একটা পানির বোতল সবসময় সাথে রাখেন, যাতে
এই পানি দিয়ে কোনো সময় নামাজের সময় হয়ে গেলে যেন উজু করে নামাজ আদায় করতে পারে। এবং এখনও কোনো বিদেশের কোনো সফর যদি হয়, উনি সব সময় টিকিট যখন দেখেন যে কোন সময়ের মধ্যে নামাজ কাজা হবে না, এমন একটা সময় এক টিকিট নেন ফ্লাইটের, যে সময়ের মধ্যে নামাজ যেন কাজা না হয়। তো নামাজের প্রতি উনি আমির আহলে সুন্নাতের অত্যন্ত মনের আবেগ ছিল। তো এই আবেগ নিয়ে, এই তাকওয়া পরহেজগার নিয়ে ওনার সফর ছিল। ওনার মদিনায়ে মুনাওয়ারার সফর, ওটা তো আরও বেশি অত্যন্ত ইশক প্রেম ভালোবাসা নিয়ে ওনার সফর ছিল। যেহেতু আমাদের সময় কম, আমরা জানতে পারলাম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে ওনার মদিনায়ে মুবারক, মদিনায়ে শরীফে বা হারামাইন শরীফের সফর, এটা আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানি। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে হারাম শরীফের সফর, হজের সফর, মক্কা মদিনার সফর, এটা টাকা পয়সা নয়, এটা আল্লাহ তাআলার রহমত দ্বারা হয়ে থাকে। আমির আহলে সুন্নাতের অন্তরে মদিনার মহব্বত এত ছিল যে আল্লাহ তাআলা ওনাকে প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত বারবার হাজিরি ওনার তো হচ্ছে এবং ওনার সাথে যারা দাওয়াত ইসলামের সাথে যারা রয়েছেন, অনেকের এমন রয়েছে যাদের সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে অনেকের হজের সফর নসিব হয়ে যাচ্ছে। অনেকে ইশক মহব্বত নিয়ে অনেক আশিক রসুল আমির আহলে সুন্নাত মুরিদ এমনও দেখা যাচ্ছে জান্নাতুল বকী তাদের নসিব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আমির আহলে সুন্নাতের সদকায় এরকম বাআদব হাজিরি নসিব করুক, এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া আমাদের আখেরি নিঃশ্বাস যেন সবুজ গম্বুজের ছায়াতলে হয়, এবং জান্নাতুল বকীতে যেন আমাদের শেষ ঠিকানা, শেষ সমাধি যেন ওখানে হয়। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসা এবং আদানের চ্যানেল দেখা, এসবগুলোকে আল্লাহ তাআলা আপন রহমত দ্বারা দরবারে কবুল করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইহি ইয়া রাসূলুল্লাহ। ও যে ডেকে